Hello everyone, you are watching Surge Education. Hello everyone, you are watching Surge Education. Hello everyone, you are watching Surge Education. And today we are back with a new podcast. আমি একটা সিরিজ চালাচ্ছি যেটা হচ্ছে স্কিল বাংলা ইনিশিয়েটিভ, যেখানে আমরা মানি রিলেটেড কথা বলছি, ইনভেস্টমেন্টের কথা বলছি। তো তোর একটা ভিউ জানতে চাইবো, ছোট থেকে আজ পর্যন্ত মানিটাকে তুই কিভাবে দেখেছিস, কিভাবে তোর থট প্রসেস চেঞ্জ হয়েছে, ছোটবেলায় কেমন দেখতিস, যখন তোর বুঝতে পারলি যে কিছু মানির যে গুরুত্বটা কতটা, এবং আফটার গেটিং দ্য জব সেটার গুরুত্বটা কতটা দাঁড়ায় বা দাঁড়াতে পারে, তোর ফিউচার কিরকম ভিশন হতে পারে তার ব্যাপারে কিছু বল। হ্যাঁ, এটা নিয়ে আমি বলবো যে একদম ক্লাস 1 থেকে ক্লাস আপ টু ক্লাস 10 আমি এটুকু বুঝতাম যে আমার পিছনে মানে আমার জন্য বাবা একটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করছে হুম এবং সেটার জন্য আমার পড়াশোনাটা চলছে হুম এবং মোটামুটি যদিও 10 পর্যন্ত আমাদের সমাজে খুব একটা বোঝাতে মানে বুঝতে দেওয়া হয় না পরিবারের তরফ থেকে যে তোমাকে এত তাড়াতাড়ি জীবিকার জন্য চিন্তা করতে হবে হুম ক্লাস 10 অবধি। হুম হুম তো 11-12 থেকে যেমন কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনাটা শুরু হয়, অনেকে যেমন মানে প্রফেশনাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এই ধরনের হুম কোর্সগুলো চুজ করে, সেগুলোও তো ওই প্রফেশনাল কোর্স, হুম সেগুলোও তো ওই মানে রোজগারের চিন্তা ভাবনা করারই কোর্স। সেই তুলনায় আমি তো বলবো যে জেনারেল কোর্স হুম অনেক বেশি রোজগারের কথাকে অনেক দিন পর্যন্ত ভুলিয়ে রাখে। হুম মানে অন্তত আমাদের বেঙ্গলের ট্রেন্ডে, মানে হুম হুম আমি যদি হুম বিহারের কথা না বলি, বিহারের হুম কথা তো আফটার 10 মাধ্যমিকের পরই তো লোকজন চিন্তা ভাবনা শুরু করে দেয় বাট গভর্নমেন্ট জব নিয়ে। সেটা কি কিন্তু ভালো, সেটা কি ঠিক? এই জিনিসটা তো আচ্ছা, হ্যাঁ, অবভিয়াসলি থাকা উচিত। হ্যাঁ, পড়াশোনাটা নিজের হ্যাঁ, জায়গায়, কিন্তু হ্যাঁ, যে কতটা ইম্পর্টেন্স, কিভাবে সেটাকে আমাদের, অবভিয়াসলি আচ্ছা, যেটা তোকে বলছিলাম প্রথমেই, যে হুম, হুম, জব লিমিটেড, হুম, অ্যাসপিরেন্ট অনেক বেশি। তো হুম, সেখানে ছোটোর থেকেই কি সেই নলেজটা অ্যাটলিস্ট থাকা দরকার নয়, যে হুম, ফিনান্সিয়াল এডুকেশনটা থাকা দরকার নয়? হ্যাঁ, ফিনান্সিয়াল এডুকেশনটা থাকার ব্যাপারটা বলতে আ আমি যেমন এই ব্যাপারটা নিয়ে একটা জায়গায় একটা জিনিস পড়েছিলাম, যেটা আমি আজকে শেয়ার করছি। হুম যে বাচ্চাদেরকে কিভাবে টাকার গুরুত্বটা বুঝাতে হয়। হুম মানে আমাদের বেঙ্গলে আমি সত্যি কথা বলতে ওই বিহারের জব পাওয়ার ট্রেন্ডের মাধ্যমে ফিনান্সিয়াল এডুকেশন হয় বলে আমি বিশ্বাস করি না। আমি একটু অন্যভাবে বিশ্বাস করি। হুম আমি বিশ্বাসটা করি এইভাবে, মানে আমার আজও ওই গল্পটা মানে আমি এটা পেপারে পড়েছিলাম। হুম ওই হুম গল্পটা আমার ইয়েতে গেঁথে আছে যে বাড়ির মধ্যে যেকোনো কাজের জন্য আ যখন ছোটবেলা থেকে যবে থেকে আমি বাইরে বেরুতে শুরু করছি, হুম যখন বাড়ি থেকে আমাকে কোনো ছোট্ট কাজ দেয়া হচ্ছে, তখন সেই কাজটা কিছু একটা টাকার বিনিময়ে করা হোক। মানে হুম ধর ধর যে আমাকে মা বলল যে আ দোকান থেকে এই ৫০০ কি ১ কিলো তেল নিয়ে আয়। হুম তো আমি সেই তেলটা এনে দেওয়ার পর আমি যেন মা বা বাবার তরফ থেকে ৳৫ অন্তত পাই। তাহলে তাহলে বাচ্চাদের মনে এটা তৈরি হবে যে কিছু কাজ করলে তবেই কিছু টাকা পাওয়া যায়। হুম তার কারণ না হলে পরবর্তীকালে বাচ্চাদের মনে ওই যে আমি বললাম যে 1 to 10 এটা আমার মনে ঢুকেছিল যে বাবা বোধহয় আমার পড়াশোনা চালাতে বা আমার জন্য টাকা ইনভেস্ট করতে বদ্ধপরিকর। হুম মানে বাবা আ বা বাবা খরচা করবে, আমি পড়বো, এটাই বোধহয় খুব মানে ঠিকঠাক একটা নিয়ম। স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, তো খুব স্বাভাবিক। হুম কিন্তু সেটা যে খুব স্বাভাবিক নয়, হুম সেটা ওই যে বিহারের যে ওই যে মানুষটার গল্পটা আমি বললাম যে, ওরা ছোটবেলা থেকে দেখছে যে ক্রাইসিস আছে। যদি পড়াশোনা না করে তাহলে হয় বাবা বা দাদার মতো বাইরে কাজ করতে যেতে হবে। যদি একটা চাকরি পায় তবেই সে গভর্নমেন্ট জব পেয়ে একটা ভালো জীবনযাপন করতে পারবে। হুম তো আমাদের সেই ক্রাইসিসটা আ ওই আফটার 10 আমরা বিহারকে ইন্টিমেট করে আমরা সেই ক্রাইসিসটা পেতে পারি না বা সেই ক্রাইসিসটা ক্রিয়েট করতে পারি না। হুম হুম কিন্তু হুম তাহলে কিভাবে আমরা টাকার মানে আমরা সেই ক্রাইসিসটা ক্রিয়েট করে আমরা টাকার মূল্যটা বুঝবো, এমনটা বোধহয় ঠিকঠাক নয়। মানে আমি অন্তত তাই মনে হুম করি। বরং তার থেকে বরং ওই জব পাওয়া বা না পাওয়া ওসব ছেড়ে দিয়ে সিম্পল তুমি কিছু কাজ করলে তুমি কিছু টাকা পাবে, এই নিয়মটা বাচ্চাদের মধ্যে হুম থাকা দরকার। তাহলে সেও এটা ভাববে না যে আমি বাড়ির জন্য
কাজ করি, ফ্রিতে করি এবং বাড়ি আমাকে কিছু দিতে বদ্ধপরিকর। হুম, হুম, এটা ভাববে না। মানে একটা একটা ছোট থেকেই একটা একটা কি বলবো যে বাড়ির প্রতিও রেসপন্সিবিলিটি তৈরি হবে যে আমি এর বিনিময়ে বাড়ির প্রতি কাজটা করি বা তার জন্য হাত খরচা পাই এবং হচ্ছে গিয়ে আমার মানে আমি টাকার গুরুত্বটা কিন্তু ক্লাস 10 বা মাধ্যমিক হতে নিতে কিন্তু আমি বুঝে যাবো। যেটা কিন্তু যাদের ফ্যামিলিতে ক্রাইসিস থাকে তারা কিন্তু বুঝে যায়। হুম, হুম, মানে সেইটা যদি আজকে আমার ফ্যামিলি যদি মোটামুটি মধ্যবিত্ত পরিবার হয়, হুম, তাহলে আমি ফিনান্সিয়াল ক্রাইসিস তো খুব স্বাভাবিক যে মানে ওই যতদিন না নিজে রোজগার করার মতো এবেল বা ওই যেটাকে আমি বলবো যে যুবক বয়স যতদিন না আসছে, হুম, ততদিন পর্যন্ত তাহলে আমি ফিল করব না। হুম, কারণ ততদিন পর্যন্ত বাবা আমার জন্য খরচা করছে। ঠিক। কিন্তু তার আগে পর্যন্ত যদি বোঝাতে হয় যাদের ফ্যামিলিতে ফিনান্সিয়াল ক্রাইসিস নেই, হুম, তাদেরকে যদি বোঝাতে হয় তাহলে ওই প্রসেসটা খুব সুন্দর যে তুমি একটা ছোট্ট কাজ করো, তার বিনিময়ে তোমাকে খুব ছোট মানে তার জন্য তোমাকে বিশাল কিছু রেমুনারেশন কিছু দেওয়া হবে না, একটা ছোট্ট অ্যামাউন্ট তোমাকে পে করা হবে। তো তাহলে সেও কাজের প্রতি ইন্টারেস্টেড থাকবে, হুম, সেও সবথেকে বড় যে আরো যে জিনিসগুলো তৈরি হবে যে সে বাইরের ওয়ার্ল্ডকে চেনার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড হবে। হুম, হুম, মানে সে বুকিশ নলেজ এর প্রতি মানে কি বলবো সেই বুকিশ নলেজের প্রতি অ্যাবজর্বড হয়ে যাবে না। হুম, মানে সে চাইবে যে আমি বাইরে যাই, বাড়ির জন্য কিছু কাজ করি, বাইরে থেকে কিছু নিয়ে আসি, তাহলে আমি এই ধরনের এই কিছু টাকা পাবো এবং সেটা থেকে সে সেভিংস করা শিখবে, হুম। সেটা থেকে সে নিজের মতো খরচা করা শিখবে, কতটা খরচা করতে হয়, কতটা করলে, কতটা করে ফেললে আমার মানে ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, সেগুলো অনেক আগে তার তৈরি হবে। কিন্তু আমরা যেটা দেখি জেনারেলি যে সাধারণ পরিবারে যেটা হয়ে থাকে যে হুম, বাচ্চাদের হাতে টাকা পয়সা দিও না, তাতে তাদের হ্যাঁ। লোভ বেড়ে যাবে বা ব্যাড হ্যাবিট হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেটাই আরকি মানে সেটা আবার দেখ অন্য ধরনের যে ওই আ মানে বাড়িতে কেউ আত্মীয় এসেছে, সেই আত্মীয়র কাছ থেকে সে কিছু গিফট টাইপের পেল। হুম, এরকম গিফট নয়, তাকে কিছু কাজের বদলে সে কিছু টাকা পাবে। হুম, হুম, তাহলে খুব ভালো হুম, জিনিসটা। হুম। তো এবং এই জিনিসটা আমি সেইরকমভাবেই আমি হ্যাঁ, নিজের থেকে রিলেট করতে পারি। হ্যাঁ, ছোটবেলায় বাবা বা দাদু ভাই তাদের আ মানে এই মাথায় মালিশ করে দিলাম একটু, হ্যাঁ, তার হ্যাঁ, বদলে কিছু টাকা, ৳১ হ্যাঁ, ৳২ হ্যাঁ, ছোটবেলা তখন হ্যাঁ, খুবই ছোট। তো ছোট সেইগুলো খুব হ্যাঁ, খেলার ছলেই কিন্তু সেগুলো থেকে হুম, একটা সেন্স আসে হুম, যে হ্যাঁ, আচ্ছা আমি হ্যাঁ, আজকে হ্যাঁ, দুজনের মাথা মালিশ করলাম, ৳৫ পেলাম। তাহলে আমি যদি এটা হ্যাঁ, রোজ করতে থাকি তাহলে আমি এতটা কাজ করব, তার পরিবর্তে এত হ্যাঁ, টাকা পাবো। এই ঠিক, সেন্স গুলো ঠিক। সত্যি সত্যি করেই ছোটবেলায় ছিল, হ্যাঁ, এসেছিল। হ্যাঁ, আমি এখন ফিল করতে একদম। পারছি তুই বললি বলে কথাটা। যে হ্যাঁ, সত্যি করে এই ফিলিংসটা কিন্তু আসে সেই সময় থেকেই। মাথায় কিন্তু একদম। ম্যাথমেটিক্স চলতে শুরু করে দেয়। শুরু করে দেয়। একদম ঠিকই বলেছিস। ঠিকই দারুণ বলেছিস। কথা।